শোনো শোনো, এখনো মুখ ধোয়ার পর কারা কারা মায়ের শাড়িতে মুখ মোছো? আমি কিন্তু এখনো মুছি। ছোট্টবেলা থেকে এটা অভ্যাস হয়ে গেছে, এখনো এটা চেঞ্জ হয়নি। আর এদিকে আমি মুখ মুছছি দেখে মা সেদিকে বকাবকি করছে। বকলো তো কি হয়েছে, এটা আমি ছাড়বো না। মা যে আমাকে বকছে, বকার একটা কারণও আছে। মা শাড়িটা শুকোতে দিয়েছে, এদিকে তো দেখো রোদ নেই, চারিদিকে মেঘ কালো হয়ে আছে। তারপর আমি যদি ভেজাই শাড়িটাকে, তাহলে বকবে না কি ফুল দিয়ে পুজো করবে? মায়ের বকা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, সেটা বড় কথা না। আমি এখন এসেছি লেবু পাড়তে, কারণ লেবু জল খাবো। তারপর মা সেদিক থেকে বললো যে লেবু বাড়িতে আছে, ভাঙার কোনো দরকার নেই। তো সেখান থেকে এসে বাড়িতে দেখি এতগুলো লেবু রাখা আছে। এই কাঁচা লেবুগুলো না একাই পড়ে গেছে। তো প্রথমে আমি বাবাকে আর মাকে লেবু শরবত দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বসে এই যে লেবু জল করছি। আমি তো লেবু শরবত খাই না, আমি শুধু লেবু জলই খাই। মা সকালবেলা ঘুম থেকে উঠে খেসারি ডালটা ভিজিয়ে রেখেছে, আর আমাকে বললো খেসারি ডালের বড়াটা তাড়াতাড়ি করে দিতে, কারণ দু বোন যাবে স্কুলে, তারা খেয়ে যাবে। তাই আমিও বেশি দেরি না করে তাড়াতাড়ি লেবু জলটা খেয়ে এই যে খেসারি ডালটাকে নিয়ে মিক্সচার মেশিনে বাটতে বসে গেছি। এতে জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে কড়াইতে বড়াগুলো ভাজাও শুরু করে দিয়েছি। প্রায় শেষের মাথায় এই কটা হলেই কিন্তু বড়াগুলো ভাজা শেষ হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, আমার নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আমার সব কাজ শেষ হয়ে গেছে, মানে সকালে যা যা কাজ থাকে সব কাজ শেষ। আর এখন আমি বসছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে বলো বা ইন্ট্রো দিতে এসেছি, কারণ আমার অনেক এখনও কাজ বাকি আছে, শুধু সকালের কাজটাই শেষ হয়েছে। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি। এদের ওই দেখা দেখো কেমন চারিদিকে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি এলো। বৃষ্টি তো বৃষ্টির কাজ করবেই, কিন্তু বৃষ্টিটা আসার আগে আমাকে আমার কাজটা তাড়াতাড়ি করে শেষটা করে দিতে হবে। দেখো আজকে কত মাছ নিয়ে এসছে বাবা। ভালোভাবে জানে আমি বাড়িতে একা আছি, এতগুলো মাছ আনার কোনো মানে হয়? তোমরাই বলো, যে মাছ কাটতে পারে না সে এতগুলো মাছ কেটে ধুয়ে রান্না করতে তার কত টাইম লাগবে? কতবার বাবাকে আমি বলেছি যে আমি একা বাড়িতে থাকলে এতগুলো মাছ আনবে না, মা যখন বাড়িতে থাকবে তখন নিয়ে আসবে এতগুলো মাছ, কিন্তু আমার এই কথা শুনেই না। আর মাও বাড়িতে নেই, রান্না করতে গেছে, আমাকেই মাছগুলো কাটতে হবে। কি আর করার আছে, চলো তাড়াতাড়ি মাছগুলো কেটে নিই। সবগুলো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তাতে লবণ মাখিয়ে দিচ্ছি। আর যেহেতু সবগুলো মাছ রান্না হবে না, যেই কটা মাছ রান্না হবে সেগুলো রেখে বাদ বাকিগুলো ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দিব। আমরা তিনজন বাড়িতে আছি, তো তিনটে মাছ আমি ভেজে নিয়েছি ভালো করে। এখন এগুলোকে তেল ঝরার জন্য সাইডে সাইডে করে তুলে দিচ্ছি। আর এই মাছের করব আলু দিয়ে ঝাল। তখন বলেছিলাম না বৃষ্টি আসবে, দেখো বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়ছে। আর আমার সেদিকে রান্না শেষ হলো তো কি হয়েছে, এদিকের অনেক কাজ বাকি আছে আজকে। এখন দোকান শুধু আখড়ি হচ্ছে, তাই বাড়িতে অনেক ক্যালেন্ডার এসছে। কিছু ক্যালেন্ডার ছাপানো হয়েছে, কিছু ছাপানো হবে। এই যে পর্দাতে তোলা হয়েছে। মধু স্কুল থেকে এসে কাজে বসে গেছে, ডেটগুলোতে পিন মারছে। আর এদিকে একটা ক্যালেন্ডার রেডি করানো আছে। আর এই পর্দাতে দুটো ক্যালেন্ডার ছাপানো হবে, একটা তো এটা আর একটা পরে ছাপানো হবে। আর এই ঠাকুরের ফটোটা দেখো কত সুন্দর। আর এই ক্যালেন্ডারটা সকালবেলা ছাপানো হয়েছিল, তো সব কাজ বাজ শেষ। এখন সবাই বসে এই ক্যালেন্ডারের ডেট লাগাবে। আর এই ডেটে এই যে পিন মারছে মধু, এটাই করছে এখন, যাতে এগুলো খুলে না যায়, যেহেতু এতে চারটা চারটা করে ডেট থাকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর থেকে যে এই কাজে বসা হয়েছে, এখন বাজে প্রায় 8:30 মতো, এখনো কিন্তু এই কাজ শেষ হয়নি। জানি না আজকে কত রাত হবে এই কাজগুলো শেষ হতে। এদিকে আমি ডেট লাগাচ্ছি, আর বাবা করছে অন্য কাজ, আর সেদিকে মাও কিন্তু ডেট লাগাচ্ছে। এই কাজগুলো কিন্তু একার দ্বারা সম্ভব নয়। আর যদিও একটু তাড়াতাড়ি শেষ হতো, মা যদি ক্যালেন্ডারের ডেটগুলো একটু তাড়াতাড়ি লাগাতো, তাহলে মনে হয় আর একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এখন বাজে 11:50, আর সববার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে দু বোন আর মা কিন্তু ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আর বাবা জেগে আছে এখনো পর্যন্ত। তখন যে দেখিয়েছিলাম ক্যালেন্ডারটা, এটা হচ্ছে সেই ক্যালেন্ডার। এটা বিকেলবেলা ছাপানো হয়েছে, তো এখন এটা শুকিয়ে গেছে, তো সেটাই আমি গুছিয়ে দিচ্ছি। এই ক্যালেন্ডারটা গোছানো হয়ে গেলে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো, কিন্তু বাবা জেগে থাকবে। সেটা হতে পারে রাত 2টো বা সারা রাতও হয়ে যেতে পারে। আর রাতের বেলায় ভিডিওটা করছি, এদিকে লাইটও কম, তো একটু কোয়ালিটির একটু প্রবলেম হতে পারে, সেটা একটু মানিয়ে নিও। আর চলো আজকের ব্লগটাও এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি করে দিও সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।